নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে শুভেন্দু অধিকারী ভবানীপুরের যে নমিনেশন ফর্ম জমা করতে গেছিলেন, সেই জমা করার আগে একটি রোড শো হয়েছিল, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই যে মিছিল, সেই মিছিলে কিন্তু উপস্থিত ছিলেন একেবারে শুভেন্দু অধিকারীর সাথে। বিরাট মিছিল। সেই বিরাট মিছিলের মাঝখান থেকে ঠিক একেবারে কালীঘাটের আগে বিশৃঙ্খলা তৈরি হলো। তৃণমূল কংগ্রেসের কিছু আশ্রিত যে সমস্ত দুষ্কৃতীরা আছেন, তারা নাকি ঝাঁপিয়ে পড়েছিলেন কোথায় না, সেই মহা মিছিলে, যেটা শুভেন্দু অধিকারী নমিনেশন ফর্ম জমা করার আগে যে মহা মিছিল বেরিয়েছিল ভবানীপুরে, সেই ভবানীপুর থেকে যে মিছিল হরিশ মুখার্জি রোডে ঢুকতেই নাকি এই ধরনের উত্তাল ঘটনা। অনেকে বলছেন আবার যে এই ঘটনাটা ঘটেছে তার কারণ হচ্ছে মানুষের মুখে যে প্রশ্ন, রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপিকে মানুষ প্রশ্ন করছিল বিভিন্ন কারণে, এসআইআর নিয়ে যেটা মারাত্মকভাবে প্রশ্ন বারবার করে অমিত শাহর দিকে ধাওয়া দিচ্ছিল, যার জবাব কেউই পাচ্ছিল না, এবং যার ফলে বিশৃঙ্খলা তৈরি হয়, এবং সেই বিশৃঙ্খলা থেকে মারামারি পর্যন্ত হয়। বিরাট কেন্দ্রীয় বাহিনী, আধা সেনাবাহিনী, তাদেরকে নামানো হয়, র্যাব নামানো হয়, এবং তৃণমূলের অনেক কর্মীদেরকে নাকি গ্রেপ্তার করা হয়। সেখানে অনেকে আবার দাবি করছেন যে সাধারণ মানুষকেও নাকি গ্রেপ্তার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে যাই বলুক না কেন, অনেক রকমের মতামত থাকবে, কারণ কোন সংবাদ মাধ্যম পক্ষে বলবেন, কোন সংবাদ মাধ্যম বিপক্ষে বলবেন। বাংলার এখন যে পরিস্থিতি, একেবারে আড়াআড়ি করে সংবাদ মাধ্যমগুলো দেখবেন ভাগ হয়ে গেছে। কেউ সত্যি কথা বলছে না, কেউ বিজেপির দিকে হয়ে টেনে বলছে, আবার কেউ দেখবেন তৃণমূল কংগ্রেসের দিকে টেনে বলছে। মানে কেউ কেউ তো নিরপেক্ষ হবে বলুন, যে অ্যাকচুয়ালি কি ঘটনা, কি ঘটেছে তার ফুটেজ সম্পূর্ণ দেখিয়ে বিশ্লেষণ করে বলুন, কেউ কিন্তু সেটা করছে না। সবাই প্রত্যেকের ভিউয়ার্স চাইছেন, প্রত্যেকের জায়গা থেকে টাকা কামাতে চাইছেন, এবং আড়াআড়ি করে বিভক্ত, একদল বিজেপি, একদল তৃণমূল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে। আমরা যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী যেভাবে হাসি মুখে একেবারে স্বাগতম জানাচ্ছিলেন সাধারণ মানুষকে, এবং যেভাবে অমিত শাহ ফুল ছুটছিলেন, এবং এই ফুলের সাথে শুভেন্দু অধিকারীর যে হাসি, সেই হাসির ফটোটা আমরা দেখাচ্ছি দর্শক। আপনারা একটু দেখুন যে শুভেন্দু অধিকারীর মুখে যেন একটা ফ্ল্যাশ সে যেন চিহ্ন দেখা যাচ্ছে, যেন তিনি ভেবেই নিয়েছেন যে ভবানীপুর থেকে তিনি জিতছেন। দর্শক, আমরা এই নিয়ে ভবানীপুর এই বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা নিউজ করেছি, এবং সেখানে আমরা বারবার করে বলেছি যে শুভেন্দু অধিকারী কিন্তু ভবানীপুর থেকে জিতছেন, এবং শুভেন্দু অধিকারীর যে হাসির মুখ, সেই মুখ কিন্তু কথাই বলছে যে শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে জিতছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে এত সাথ দিচ্ছেন, অন্য কোন নেতা নেত্রীদেরকে কিন্তু সেইভাবে সাথ দিচ্ছেন না কেন? তাহলে কি শুধুমাত্র মমতা ব্যানার্জিকে হারাতে হবে, এটাই একটা বড় এগ্রিমেন্ট হয়েছে যে সরকার টিকে থাকবে, রাজ্যে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, সেই তৃণমূল কংগ্রেসই সরকার গড়বে, কিন্তু মমতা ব্যানার্জিকে হারতে হবে, আর শুভেন্দু অধিকারীকে জিততে হবে, কারণ শুভেন্দু অধিকারী বলতে পারবেন, লড়াই করতে পারবেন। শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে টুপি পরাতে পারবেন, বাংলার মানুষকে বোকা বানাতে পারবেন, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে তার কতটা লড়াই। এবং দর্শক, আমরা একটা কথা বলি, আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে অমিত শাহের মতন লোক, এবং যে লোক শুভেন্দু অধিকারীর
কনস্টিটিউশনে, ভবানীপুরে কনস্টিটিউশনে যিনি দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী নমিনেশন ফর্ম জমা দিতে যাচ্ছেন। এবং এই যে ফর্ম জমা দিতে যাচ্ছেন, বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ এই স্লোগানকে কন্টেম করেছেন কিন্তু নির্বাচন কমিশন। তো অমিত শাহ কি জানতেন না যে কোনো মানুষ যখন প্রতিনিধিত্ব করছেন, মানে ভবানীপুরে যিনি দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি যখন নির্বাচনের প্রক্রিয়াতে তিনি নমিনেশন ফর্ম জমা করতে যাচ্ছেন, তখন কোনো রকম স্লোগান বা কোনো রকম মিছিল করা যায় না। এটা কি তিনি জানতেন না? জানতেন। আচ্ছা, অন্যদিকে পুলিশ কি জানতেন না? রাজ্যের পুলিশ প্রশাসন কি জানে না যে অমিত শাহের মতন একজন হেভিওয়েট লোক আসছে, তিনি যাবেন, নমিনেশন ফর্ম জমা করার আগে একটা মিছিল হবে, রোড শো হবে, সেই রোড শোয়ে তিনি থাকবেন? এটা কি জানতেন না? জানতেন। কেন্দ্রীয় বাহিনী আছে, আধা সেনাবাহিনী আছে, রাজ্য পুলিশ আছে, তারপরেও সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেসে আশ্রিত গুন্ডারা কি করে অমিত শাহের দিকে আক্রমণ করেন বা তীব্র বাতানুবোধ করে একেবারে জটিলতা সৃষ্টি করেন বা সেখানে বিরাট ভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করেন, এটা কি করে সম্ভব? যদি প্রশ্রয় না দেওয়া হয়, দুপক্ষে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়ে থাকে, এটা কখনো সম্ভব? দর্শক দেখুন, আমরা আমাদের সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি, কারণ এর আগেও বহুবার অমিত শাহ এসছেন, বহুবার রাজ্যে তিনি পরিক্রমা করে গেছেন। এর আগেও আমরা দেখেছি যে কংগ্রেস অমিত শাহকে রীতিমতো ধিক্কার মিছিল জানাবার জন্য তারা গেছিল কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে তাদেরকে মানে কম করে বলছি 200 মিটারের বাইরে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছিল। কোন কংগ্রেস কর্মী অমিত শাহের কাছে তো ছেড়ে দিন, অমিত শাহ থেকে 200 ফুটের ভেতরে ঢুকতে পারেনি। তারা ওই ব্যারিকেডের বাইরেই রীতিমতো কি করেছিল, আগুন পুড়িয়েছিল, পুষ্পতল পুড়িয়েছিল অমিত শাহকে সেইটা দেখাবার জন্য। তাহলে শুধুমাত্র পুলিশ পাচ্ছে কংগ্রেসের মতন একটা দলকে আটকে দিতে, যেখানে তারা স্বঘোষিত বলছেন যে অমিত শাহের সাথে দেখা করে তারা ডেপুটেশন জমা দেবেন, সেই ডেপুটেশন জমা করতে পারলো না কংগ্রেস কর্মীরা। অথচ এখানে কেন্দ্রীয় বাহিনী আছে, আধা কেন্দ্রীয় বাহিনী আছে, আধা সেনা আছে, রাজ্য প্রশাসনের নেতৃত্বে একেবারে পুলিশ প্রশাসন আছে, তারপরেও তৃণমূল আশ্রিত গুন্ডারা সেখানে গিয়ে ঝামেলা পাকিয়ে দিল। এটা কখনো সম্ভব? দর্শক, আমরা অন্তত মনে করি এটা কখনোই সম্ভব নয় যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে। আমরা আবারও বলছি, শুভেন্দু অধিকারী জেতার চান্স অনেক বেশি। ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী জেতার চান্স অনেক বেশি। তার কারণ আমরা বিশ্লেষণ করেছি এর আগে, তার কারণ আমরা দেখিয়েছি এর আগে। কিন্তু তার মানে এই নয় যে তিনি যা করবেন, যেটাই করবেন সেটাকেই সমর্থন করব আমরা, তা কিন্তু নয়। আমাদের মনে হয়েছে এই পুরো বিষয়টা একটা গোটা প্রচারকে পাওয়ার জন্য, নির্দিষ্টভাবে আকর্ষিত করার জন্য নিজেদের দিকে ক্যামেরার ফোকাসকে, এবং সেই কারণেই এই জিনিস করানো হয়েছে, এই জিনিস করা হয়েছে। কারণ যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন সেখানে সিকিউরিটি এত লুজ থাকবে এটা কখনোই হতে পারে না যদি না আন্ডারস্ট্যান্ডিং থাকে। ভাই তুমি করো ঝামেলা, আমি আন্ডারস্ট্যান্ডিং করছি, কোনো অসুবিধা নেই, আমরা দুজনেই ফোকাসিত হব, এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এবং সেটাই হয়েছে। কিন্তু আমরা একটাই কথা বলবো শেষে, যে শুভেন্দু অধিকারীর যে হাসি মুখ, সেই হাসি মুখ ভোটের পর থাকবে তো? হতে পারে তিনি হয়তো ভবানীপুর থেকে জিতবেন, কিন্তু তার দল জেতার যে আন্তরিকতা, সেই আন্তরিকতা রাখবে তো? দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।